বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে স্মরণ করছি। আজকে আপনাদের মাঝে ভালো একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করি সবাই মন দিয়ে শুনবেন, আর ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। আজকে নতুন একটি প্রশ্ন আমার কাছে এসেছে, সে বিষয়ে আমি কিছু আলোচনা করব আপনাদের মাঝে। যে মানুষ শরীয়তে যাকাত দেন, টাকা পয়সা ধন দৌলত, কিন্তু দয়াল মারফতের যাকাতটা কি, কিংবা তরিকতের যাকাতটা কি, এ বিষয়ে প্রত্যেকেরই জানার দরকার। কারণ শরীয়ত মারফত উভয়টাই মানুষের জানা দরকার। আমরা শরীয়তের বিরুদ্ধে নয়, শরীয়তের কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আমি ছাদ্দাম নয়। আমি শরীয়ত মেনেই তরিকত করার চেষ্টা করি। আমি সমাজের বিরুদ্ধে কোনো কাজ করি না। আসুন আমরা এ পর্যায়ে জেনে নিই মারফতের যাকাত কি বা তরিকতের যাকাত কি। এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তার উপাসনা করার জন্য, তার প্রশংসা করার জন্য, কিংবা তার নামে নিজেকে উৎসর্গ করে দেওয়া জন্য। যদি আপনি আল্লাহকে ভালোবাসেন, তাহলে আপনি আল্লাহ যা চায় তাই তো করবেন। আমার আল্লাহ সকল সৃষ্টির কল্যাণ চায়। সকল সৃষ্টিকে আমার আল্লাহ যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামত কখনোই মানুষ অস্বীকার করতে পারবেন না। একমাত্র পাপী অস্বীকার করতে পারবে। কোনো পরিশুদ্ধ মানুষ কখনো আল্লাহর নিয়ামত অস্বীকার করতে পারবে না। আল্লাহ আমাদেরকে যাকাত দিতে বলেছেন। কি যাকাত দেব? আমার আল্লাহ বলেন, আমি যতটুকু আমার মুর্শিদের কাছে পেয়েছি আমি ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরব। আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার বান্দাদের জন্য, আমার সকল সৃষ্টির জন্য নিজেকে উৎসর্গ করতে পারলেন, তিনি আমার বন্ধু। তিনি আমার পথে শহীদ হয়েছেন। তিনি আমার পথে শহীদ হয়ে নিজের সকল কিছু উৎসর্গ করেছে মানুষের কল্যাণের জন্য। এই যে সৃষ্টির কল্যাণের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার নামই হলো যাকাত। আসুন না মানুষের কল্যাণে নিজেকে বিলীন করে দিই। মানুষের ভালোবাসার চাইতে বড় কোনো সম্পদ হতে পারে না। মানুষের ক্ষতি করে আপনি যত বড় ইবাদত করেন কাজে লাগবে না। মানুষের সাথে হিংসা করে যত ইবাদত করেন কাজে লাগবে না। আপনাকে কেউ আঘাত করেছে, আপনি তার কোনো প্রতিবাদ করবেন না। আপনি আল্লাহর হাতে ছেড়ে দেন। হয়তো আপনি দ্রুত করবেন, আল্লাহ আস্তে ধীরে করবেন। কিন্তু আপনি দ্রুত করতে গিয়ে আপনি নিজেই নিজের গাড়ায় পড়ে যাবেন, মানে বিপদে পড়ে যাবেন। আর যদি স্রষ্টার হাতে ছেড়ে দেন না, স্রষ্টা তিলে 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 তার বিচার করবে। আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, তাহলে আল্লাহ নামের উপরে আপনার ইচ্ছা শক্তিকে
বিক্রি করে দেন, তার চরণে আপনার ইচ্ছা শক্তিকে বিলীন করে দেন। যদি আপনার ইচ্ছা শক্তি বিলীন করে দেন, তাহলে আপনার বলতে আর কিছু থাকবে না। এই যে স্রষ্টার নামে নিজের সব কিছু বিলীন করে দেওয়া, নিজেকে মানুষের কল্যাণে এগিয়ে দেওয়া, লাগিয়ে দেওয়া, এটাই হলো জাকাত, এটাই তরিকতের জাকাত, এইটাই মারফতের জাকাত। এই যে মারফতের জাকাত, আমি আবার বলি মারফতের জাকাত হলো নিজেকে বিলীন করে দেওয়া। আমি আবার বলি মারফতের জাকাত হলো নিজেকে বিলীন করে দেওয়া। আমি আবারও বলি মারফতের জাকাত হলো নিজেকে বিলীন করে দেওয়া। সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। জয় গুরু। সকল সৃষ্টির জয় হোক, সকল মানুষের জয় হোক। আল্লাহ সকলকে সুস্থ রাখুক। আমিন।